وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও নারীরা সমাজ পরিচালনা তোমাদের দরকার নেই, রাষ্ট্র পরিচালনা তোমাদের দরকার নেই, মসজিদ পরিচালনা তোমাদের দ্বারা সম্ভব হবে না, ঈদগাহ গুরুস্থান তোমাদের পক্ষে সম্ভব হবে না, মন্ত্রণালয় তোমাদের পক্ষে চালানো সম্ভব হবে না। তোমরা ঘরে থাকবা, ঘরটাই তোমাদের জন্য নিরাপদ। তোমরা জাহিলি জামানার মেয়েদের মতো উলঙ্গ হইয়া বেপরদাহীন হইয়া অশ্লীল কাপড় চোপড় পরে পরে তোমরা ঘর থেকে বের হবে না। এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান। নামাজ পড়া এটা কার বিধান? রোজা রাখো এটা কার বিধান? ধনীদের মানুষ যারা, ধনী মানুষের উপর যাকাত দাও এটা কার বিধান? ধনী মানুষের উপরে হজ ফরজ এটা কার বিধান? ঠিক তদ্রূপ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম ছেড়ে দেওয়া ফরজ, ঠিক তদ্রূপ নারীরা ঘরে থাকায় পর্দা করাও ফরজ। এত কাছে না, দূর থেকে আস্তে আস্তে। এটা বন্ধ হয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দূর থেকে দূর। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঈমান আনা ফরজ, পর্দা করা নারীদের জন্য নফল না ফরজ। এটা কার বিধান? যে আল্লাহ বলছে নামাজ পড়ে, নামাজ ফরজ, সে আল্লাহর বিধান হচ্ছে পর্দা করা ফরজ। পর্দা তোমাকে করতেই হবে। আজকে পর্দার নামে চলছে দেশে বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা। এগুলা সমাজ থেকে দূর করতে হলে আজকে রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়া পর্দার বিধান কায়েম করতে হবে। রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান কায়েম যদি হয় তাহলে বেপর্দা মহিলা থাকবে না। ওই বেপর্দা বন্ধ করতে হলে, অশ্লীলতা বন্ধ করতে হলে পর্দার গুরুত্ব খুবই বেশি। এই পর্দা কারা করবে? হিন্দু কেন পর্দা করবে? হিন্দুর উপর তো অপর্দার আয়াত বিধান নাজিল হয় নাই। খ্রিস্টানের জন্য পর্দার বিধান নাজিল হয় নাই, চাইলে তারা করতে পারবে। কিন্তু মুমিন নারীদের জন্য আল্লাহর পর্দার বিধান ফরজ করেছেন, ঠিক না ঠিক? এই জন্যই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা সহজ, কিন্তু অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। আমার দেশের নারীরা নামাজ, জোহরের নামাজ পড়ে আসরের শেষ টাইমে, আসরের নামাজ পড়ে মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ে এশারের আগ মুহূর্তে, এশারের নামাজ পড়ে একেবারে গিয়া রাত 11টা-12টার সময়। আমার রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ওয়াক্তের নামাজ অতি গুরুত্বপূর্ণ? কোন সময় নামাজ পড়া দরকার? আল্লাহ নবী বলেন, আউয়াল ওয়াক্তে নামাজ। আউয়াল ওয়াক্তে যারা নামাজ পড়বে তাদের নামাজটা অতি তাড়াতাড়ি কবুল হবে, কারণ মুমিনের চরিত্র আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। মুমিনের চরিত্র, মুমিনাত যারা, তাদের চরিত্র আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর যারা দেরিতে নামাজ পড়বে, আমার রাসূল বলেন তাদের নামাজটা মুনাফিকের নামাজ। এই বদগুণটা আমাদের পুরুষের মাঝে যেমন আছে কম বেশি, মহিলার মাঝে অধিকাংশই বেশি। তারা গরুকে পানি খাওয়ায়, ছাগলকে পানি খাওয়ায়, উটান ঝাড়ু দেয়, মুরগিকে খাবার দেয়, হাঁসকে খাবার দেয়, ছেলে মেয়েদেরকে খাবার দেয়। তারপরে সুযোগ পাইলে তারা নামাজ পড়ে গিয়ে দেখে সময় শেষ। এই কাজটুকু মা বোনেরা করবেন না। নামাজ আগে
পড়তে হবে, তারপরে বাকি কাজ করতে হবে। আমার বন্ধু, পর্দা আজকে বড়ই জটিল। আমার দেশের মহিলারা একেবারে যে খারাপ বিষয়টা এমন নয়, একেবারে যে ভালো বিষয়টা এমন নয়, তবে ভালোর মাঝে খারাপ আছে, আবার খারাপের মাঝেও কিছু ভালো আছে। খারাপের মাঝে ভালো নাই, তবে খারাপের সমাজের ভিতরে কিছু ভালো মানুষ আছে। এই মেয়েরা কেন জাহান্নামী হলো? এই মেয়েরা কেন বেপর্দা হলো? এই মেয়েরা বেপর্দা হওয়ার পিছনে, এই মেয়েরা জাহান্নামে যাওয়ার পিছনে কারো না কারো হাত আছে। আপনার মেয়ে পৃথিবীতে জন্মিয়েছে, বালক হওয়ার সাথে সাথে তার জন্য পর্দা মাস্ট বি ফরজ। ও বাবা, তোমার মেয়েকে বুরকা পরায় দাও, তোমার মেয়েকে বুরকার কথা বলো, বুরকা সিলে দাও, বুরকা কিনে কিভাবে হিজাব পড়তে হয়। ও মা, তুমি তোমার মেয়েকে পর্দা করা শিখাও। মা পর্দা করা শিখায় না, বাবাও বুরকা কিনে দেয় না। তাই মেয়েটা যখন স্কুলে যায়, তখন রাস্তার দুই পাশের যুবকগুলো ফেল ফেল করে নজরে তাকায়। শুধু যুবকগুলো ফেল ফেল করে নজরে তাকায়, বিষয়টা এমন নয়, কিছু বয়স্ক মানুষও ওই যুবতীর দিকে ফেল ফেল নজরে তাকায়, সামনে পিছনে তাকায়। আমার রাসূল বলেন, যারা যুবতীদের দিকে চোখ তুলে বারবার তাকায়, তাদের চোখের মাঝে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়া সীসা মেরে তাদের চোখগুলো জীবনের জন্য অন্ধ করে দেবেন। নাউজুবিল্লাহ। চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। চোখের জিনা থেকে বেঁচে থাকতে হলে দৃষ্টিকে সংযত করতে হবে, নিচের দিকে তাকাতে হবে। বেপর্দা উলঙ্গপনার দিকে তাকানো যাবে না, বেহায়াপনার দিকে তাকানো যাবে না। দৃষ্টি সংযত করতে হবে। দৃষ্টি যদি সংযত না করো, তোমার চোখের মাঝে জাহান্নামে নিয়া গরম সীসা ঢেলে দেওয়া হবে। হাসরের মাঠে আপনি উঠবেন, দেখবেন আপনার চোখগুলো অন্ধ, চোখে দেখেন না। আমি দেখবো আপনার চোখ অন্ধ, উনি দেখবে আপনার চোখ অন্ধ, হাজি সাহেব দেখবে চোখ অন্ধ, ভাই দেখবে চোখ অন্ধ, বোন দেখবে আপনার ভাইয়ের চোখ অন্ধ। কেন কেন কেন? সেদিন আপনার বিচার দেখে হাসরের মাঠে যারা থাকবে সবাই বলবে, দুনিয়ার মাঝে সে চোখের জেনা করত। দুনিয়ার মাঝে কেমন আছে? মাশাআল্লাহ। আমার আরেকজন খুব পরিচিত মানুষ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, আমার এই ভাই জীবন্ত সাক্ষী। এখানে কোথায় জানি প্রোগ্রাম করতে আসছিলাম, নলুয়া। মনে তো পড়ে, কিন্তু বিষয় তো দিয়েছেন, আমি তো বিষয়ের বাইরে যাই না, তারপরে ফাঁকা পেলেই এই মেম্বার বাস্তব সাক্ষী। ওনারা চিনেন তো? চিনেন? নলুয়া প্রোগ্রাম করছিলাম হাফিজি মাদ্রাসায় না, ওখান থেকে যাওয়ার পথে এখন যারা দেশের খুঁজে পাওয়া যায় না, টর্চ লাইট দিয়েও যাদেরকে খুঁজে পাওয়া, ওই ছাত্রলীগ যুবলীগের কিছু পোলাবান আমাকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, আমার গাড়ির মাঝে হামলা পর্যন্ত করছে না? 2017-18 কথা। তারা কয় মাহফিল করি আমরা, টেহা দে আমরা, হুজুর করে খাওয়াই আমরা, আবার আমগো বিরুদ্ধে কথা। চিন্তা করছেন কারবার? মাহফিল করে হেরা টাকা দেয়, এরা আবার হেরা খাওয়া, আবার হ্যাগো বিরুদ্ধে কথা। তার মানে তোমাদের চরিত্র বুঝি এত খারাপ যেটা আবু জাহেলের লগে মিলে। তোমাদের চরিত্র এত খারাপ যেটা আবুল আহাবের সাথে মিলে, ফেরাউন নমরুদ কারুনের সাথে মিলে। কারণ কারুনের কথাও তো কোরআনে আছে, ফেরাউনের কথা কোরআনে আছে না? ফেরাউনের কথা কইলে ফেরাউনের দল যদি না খেপে, ফেরাউনের জাত যদি না খেপে, তোমরা খেপো কেন? তার মানে তোমরা তাদের পেতাত্তা। আজকে তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। কই তোমরা একটু আসো না দেখি। কত অত্যাচার, কত জুলুম করলা, শেষ পরিণতি কোথায়? পরিণতি কোথায়? লজ্জা পর্যন্ত নাই, দেশের মাঝে চেহারা দেখাবে সে সুযোগটুকু পর্যন্ত নাই।
তুমি বলবা যে আমি অমুক দলের কর্মী, এই পরিচয়টা পর্যন্ত দেওয়ার মতো কোনো হিম্মত তোমাদের অন্তরে নাই। আর 16 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত আমাদের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, রাতে ঘুমাতে পারি নাই, দিনে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, তারপর আমরা দেশ ছেড়ে পালাই নাই। মাজার মাঝি রশি লাগাইছো, হাতে হ্যান্ডকাপ লাগাইছো, পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া, ডান্ডে বেড়ি লাগাইয়া আদালতের চত্বরে আমাদেরকে নিছর আনছো, কিন্তু তারপর আমরা ভয় ভীতি উপেক্ষা করে আল্লাহর জমিনে শুধু এই কিতাবটার প্রতি লক্ষ্য করে তাকাইয়া আল্লাহর শ্রেষ্ঠ কিতাবের প্রতি বিশ্বাস এনেছি বিদায়, ইমান এনেছি বিদায়, সর্বোচ্চ ভয়কে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথাগুলো আমরা বলে গেছি। কারণ হায়াত মওতের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। ভয় করবো কাউকে। আর তোমরা বলছো পালাবো না, এখন দেশে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ওই তো যে পর্দা কি বলছিলাম, কোন জায়গা থেকে জেনে আসছিলাম, পর্দা। আমার সম্মানিত মা বোনেরা, এই পর্দা বাধ্যতামূলক, ফরজ। এই পর্দা যদি আপনি না করেন, ওই যে বললাম বাবা বোরকা সিলায় দেয় না, বোরকা না সিলায় দেওয়ার কারণে কত মানুষ যুবতীর দিকে ফেল ফেল করে নজরে তাকায়। শুধু যুবতী কেন, এমন নির্লজ্জ বেহায়া কিছু স্বামী সমাজে আছে। পবিত্র জুমার দিন জুমার নামাজটা পড়ে তারপরে বউরে নিয়া বউরে বলে চলো আমার বন্ধুর বাড়িতে দাওয়াত। সেজে গুজে বউ রেডি হয়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কপালে টিপ দিয়েছে, আলতা সুনু মেখে, হাতে চুড়ি পরে, গলায় সেন পরে, কানের ফুল পরে, মাথার কাপড়টা ছেড়ে দিয়া তারপরে ফেল ফেল করে জামাই ড্রাইভিং করে নিয়ে যায়। রাস্তার দুই ধারের পুরুষ মানুষগুলো তার বউয়ের দিকে তাকায়া থাকে। অথচ জুমার নামাজটা পড়ে আসছে। কত নির্লজ্জ, কত বেহায়া। তোমার বউরে নিয়ে কেমনে রিসুটে যাও, বোনের বাড়িতে যাও, শ্বশুর বাড়ি যাও, আত্মীয় স্বজনের বাড়িতে যাও, নির্লজ্জ বেহায়ার মতো বেহালাল্লাপনা উলঙ্গপনা পড়ে বুরকা না পরাইয়া তোমার বউরে দেখায়া তারপরে বাজার বন্দর দিয়ে নিয়ে যাও। যতগুলো মানুষ তোমার বউকে দেখবে, প্রত্যেকটা মানুষের একটা করে করে কবিরা গুনাহ হবে। তোমার বউকে যদি ওই দিন 1000 কোনো যুবক যুবককে যদি দেখে, মুরব্বী যদি দেখে, 1000 মানুষের হবে 1000 করে, একটা করে গুনাহ, সবার হবে 1000, তোমার বউয়ের পাল্লায় হবে 1000 কবিরা গুনাহ। এটা স্বামীর বেলা যেমন, মেয়ের বেলা তেমন। তোমার মেয়ের দিকে যদি 1000 যুবকে যদি তাকায়, বুরকা পর্দা না করার কারণে 1000 যুবকের হবে 1000 কবিরা গুনাহ। তোমার মেয়ের হয়ে যাবে 1000 কবিরা গুনাহ। তোমার মেয়ে জাহান্নামে যাবে, তোমার বউ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে বলবে, কিরে তুমি জাহান্নামের অধিবাসী কেন হলা? কি এমন নেক আমল বদামল করলা, তুমি জাহান্নামে আসলে কেন? তখন মেয়ে বলবে, আপনার বউ বলবে, আমি বেপরদা করেছি, ওই বেপরদার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। আমার স্বামীরে ডাকো। মেয়ে বলবে, বাবারে ডাকো। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে ডাকো, তাদেরকে পায়ের নিচে রাখতে চাই। স্বামী বল, স্ত্রী বলবে, আমার স্বামী যদি আমাকে বুরকা পরার জন্য যদি বাধ্য করতো, আমি বুরকা পরতাম, কিন্তু স্বামী বলে নাই। নিজের জিনিস অন্যরে দেখায়া স্বামী মজা পায়, এমন নির্লজ্জ বেহায়া কিছু স্বামী আছে না নাই? এমন তুমি স্বামী না, তুমি আল্লাহর কাঠগড়ার আসামি। নিজের যুবতী মেয়েটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, পেট ফিট দেখাইয়া তুমি দায়ুস। আমরা তো জানি, সমাজের কিছু মানুষ জানে যে মহিলা পর্দা করে না সে দায়ুস। না না না, আমার রাসূল বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ার রাজিলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামার। 3
জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বরে হলো দায়ুস, এক নম্বরে দায়ুস। দুই নম্বরে হলো মদ পানকারী। আমার বন্ধু, দায়ুস নারী হয় না, এটা নারীর সাথে যায় না, যেটা নারীর সাথে যায় না। স্বামী স্ত্রী যদি বেপরদা করে, স্ত্রী যদি বেহায়াপনা উলঙ্গপনার সাথে যদি চলে, স্বামী যদি বুরকা না পরায়া দেয়, ওই স্বামী দায়ুস। মেয়ে বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে যদি বুরকা না পরে, বাবা দায়ুস। এখন বাবা নাই, এখন আছে বড় ভাই। এখন বড় ভাই যদি বুরকা সিলায় না দেয়, বড় ভাই যদি বুরকা পড়তে বাধ্য না করে, ওই বড় ভাই দায়ুস। ওই দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনি মিলান আমার আলোচনার সাথে, এমন দায়ুস কি সমাজে আছে না নাই? বড় ভাই নাই, বাপ আছে, কিন্তু বাবা পর্দা করার জন্য বলে না, ওই বাবা দায়ুস। এখন বাবা নাই, স্বামী আছে, এখন স্বামী পর্দা করার জন্য বলে না, ওই স্বামী দায়ুস। এখন দায়ুস যদি আর জাহান্নামে যায়, জান্নাতের গ্রাণ যদি না পায়, তাহলে তোমার নামাজ কই? তুমি না মাহফিলের সেক্রেটারি, তুমি না মসজিদের সেক্রেটারি, তুমি না মসজিদের সভাপতি, তুমি না মসজিদের ক্যাশিয়ার। তোমার মেয়ে বেপরদা চলে, তোমার বউ বেপরদা চলে, কেন তুমি দায়ুস হলা? তুমি যে দায়ুস এটা জানেই না। ওই দায়ুসের কাতার থেকে যদি বাঁচতে হয়, আগে কে দায়ুস কে দায়ুস না এটা আগে জানতে হবে। ফোনগুলো বন্ধ করে দেন, ডিস্টার্ব হলে তো কথা বল। এই দায়ুসকে আগে জানতে হবে। এই দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন ওই দায়ুসওয়ালা যদি আব্দুর রহমান হয়, সে যদি নামাজি হয়, নামাজ কই? ওই দায়ুস যদি স্বামী রোজাওয়ালা হয়, তার রোজা কই? ওই দায়ুস যদি হাজি সাহেব হয়, তার হজ কই গেল? ওই দায়ুস যদি যাকাতওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার হয়, তার তাহাজ্জুদ নামাজ কই গেল? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ওই দায়ুস আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত এত সোজা না, জান্নাত অনেক কঠিন। আমার আল্লাহ বলছেন, ওমাইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন নারী এবং পুরুষ তারা যদি নেক আমল করে, বিশ্বাসী হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতেই প্রবেশ করবে। আমরা জাহান্নামে কেউ যেতে চাই না, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এবং জান্নাতে পেতে হলে, জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু ক্রাইটেরিয়া, জান্নাতের কিছু কাম, জান্নাতের কিছু কাজ আমাদের করা দরকার আছে না নাই? আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আসছি জমিনে, এখান থেকে জান্নাত কামাই করে আমাদেরকে যেতে হবে। ওই জান্নাতে যদি যেতে হয়, দায়ুস থেকে নাম বাদ দিতে হবে। দায়ুসের কাতার থেকে আমাকে নাম বাদ দিয়া মুমিনের কাতারে আসতে হবে। যে ব্যক্তি দায়ুস, ওই ব্যক্তি মুমিন থাকে না। আর যে ব্যক্তি মুমিন হয়, শয়তানের প্রবঞ্চনায় দায়ুসের কাতারেও চলে যেতে পারে। ও দায়ুস থেকে আমাকে আপনাকে ফিরিয়ে আসতে হবে। ও দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না, ও দায়ুস আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ, জান্নাত থেকে প্রায় 70 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু ও দায়ুস 70 মাইল কেন জান্নাতের কাছে নিলেও জান্নাতের ঘ্রাণ পাবে না। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতের কাজ আমাদেরকে করতে হবে। আজকে দেখেন, নারী এবং পুরুষ একেবারে কাছাকাছি। পুরুষের পাজরের হাড় থেকে নারীর জন্ম হয়েছে। আল্লাহ তাআলা নারীকে যেমন সম্মান দিয়েছেন নারীর জায়গায়, পুরুষকে সম্মান দিয়েছেন পুরুষের জায়গায়। আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি নারীর কাছে পুরুষকে শ্রেষ্ঠত্ব করেছি।
নারীর কাছে পুরুষের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। নারীর জায়গায় নারীর সম্মান, পুরুষের জায়গায় পুরুষের সম্মান। কিন্তু নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, দুইজন একে অপরের আয়না, দুইজন একে অপরের চাদর, দুইজন একে অপরের পোশাক। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ, স্ত্রীর কাছেও স্বামী নিরাপদ। ঠিক তদ্রূপ স্ত্রীর কাছে স্বামীকে আল্লাহ করেছে আকর্ষণীয়, আবার স্বামীর কাছে স্ত্রীকে করেছে আকর্ষণীয়। ওই আকর্ষণীয় স্বামী, আকর্ষণীয় স্ত্রী, তাদেরকে দায়িত্ব আল্লাহ বন্টন করে দিয়েছেন। স্বামী হচ্ছেন মাঠে থাকে, কাজ করে, কর্ম করে, অফিসে থাকে, স্কুল চালায়, নসিমন চালায়, বটবটি চালায়, রিক্সা চালায়, সচিবালয় চালায়, মন্ত্রণালয় চালায়। তারা কত কাজ, কত কাম মাঠে ময়দানে করে। রোদের মাঝে তারা জয়ে, রোদের মাঝে ভিজে, রোদে পুড়ে তাদের চেহারা চামড়াগুলো কালো হয়ে যায়। আল্লাহ বলছেন, ও নারী, তোমাদেরকে ঘরের জন্য বানাইছি, তোমরা ঘরে থাকো। তোমাদের ঘরের ভিতরে পর্দা, ঘরের ভিতরে তোমাদের ইজ্জত, সম্মান, আব্রু, হেফাজত থাকবে। তোমরা ঘরে থাকো। স্বামী যখন ঘরের ভিতরে আসবে, তখন স্বামীকে তুমি আকর্ষণীয় করে তুলবে, স্বামীকে সম্মান দেবে। স্বামীকে যদি তুমি সম্মান দাও, তাহলে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে স্বামী স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে আনন্দ দেয়, স্বামীকে খুশি করে দেয়, ওই নারী হলো সেরা নারী। সুবহানাল্লাহ। ওই নারী হলো সেরা নারী। ওই নারী অনেক দামি। ওয়াতুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামীকে খুশি করে দেয় হে হলো শ্রেষ্ঠ নারী। ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোনো বৈধ আদেশ করে, ও বৈধ আদেশ পালনে স্ত্রী কখনো অনীহা প্রকাশ করে না, অনীহা প্রকাশ করে না। জীবন বাজি রেখে স্ত্রী স্বামীর কথা রাখতে যে স্ত্রী চায়, আমার রাসূল বলেন সে হলো সেরা নারীদের একজন। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, স্বামীর সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা নিয়ে মতবিরোধ করে না। আজকে আমাদের সমাজে দেখেন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে না। স্বামী কাপড় কিনে এলে দেয়, কয় না না না, তুমি আনছো কেন? আমি বাটকের চোখে দেখি না? আমি কি বাজার চোখে দেখি না? তুমি যে কাপড়টা আনছো, এই কাপড়টা 2 দিন 3 দিন পরে রং উঠে যাবে। এটা তার কাছে পছন্দ হয় না, এটা তার কাছে মজা লাগে না, এটা তার কাছে ভালো লাগে না। তার মানে সে ঘর থেকে বের হতে চায়, সে মার্কেটে যেতে চায়, সে বাজারে যেতে চায়। বাজারে গেলে হাজার হাজার যুবক যুবতী তার দিকে তাকাইলে কবিরা গুনাহ নিয়ে ঘরে ফিরে আসবে। আর স্বামী দায়ুস হয়ে আল্লাহর জাহান্নামের নিকৃষ্ট জায়গায় চলে যাবে। ওই নারীর কাছে এটা মজা। সে ভালো নারী না, সে ভালো নারী না। ভালো নারী হলো যে স্বামীকে খুশি করে, স্বামীকে আনন্দ দেয়। স্বামী ঘরে আসলে এমনি বাজারে বন্দরে আমরা কত কাজ করি, কত কর্ম করি, কত মানুষের সাথে আমাদের তর্ক হয়, বিতর্ক হয়, কত মানুষের সাথে আমাদের মুখ কালাকালি হয়, কত টেনশন মাথায় থাকে। তারপরে যখন ঘরে ঢুকি, তারপরে গিয়ে যখন দেখি জরিন আমার মেজাজ খারাপ, তখন মেজাজ ভালো থাকে না, আরো খারাপ হয়। এমনি মাথায় হট, এমনি মাথায় টেনশন, এমনি মেজাজ ভালো না, মনে অশান্তি। আজকে ব্যবসা ভালো হয় নাই, অথবা আশার প্রতি একটু ধাক্কা খেয়েছি, কিছু মানুষের সাথে মনোমালিন্য হয়েছে,
মেজাজ ভালো না, আর তুমি ঘরের ভিতরে বসে বেনের বেনের করো। স্বামী যখন ঘরে আসে তখন মুখটাকে কালো করে স্বামীর দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে নারী স্বামীকে সন্তুষ্ট করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, আমার রাসূল বলেন ওই ব্যক্তি, ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান। স্বামীকে সন্তুষ্ট করা অবস্থায় যদি মারা যায়, ওই নারী জান্নাতের নিকটবর্তী, সুবহানাল্লাহ। আর স্বামীকে অসন্তুষ্ট করে যদি মারা যায়, ওই নারী আল্লাহর জাহান্নামের অধিবাসী। এখন নারীকে আল্লাহ সম্মান দিয়েছে। এক নারী, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমার, বাবা আমার কাছে কার হক সবচেয়ে বেশি? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের হক তোমার কাছে বেশি। 3 বার বললেন মায়ের কথা, 1 বার বললেন বাবার কথা। তাহলে মায়ের বাবার তুলনায় মায়ের সম্মান কয় গুণ বেশি? একটু জোরে বলেন। বাবার তুলনা মায়ের সম্মান কয় গুণ বেশি? 3 গুণ বেশি। ওই 3 গুণ সম্মান আমি দেই নাই, আমার আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে। ও নারীরা, আমার আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছে, আমার রাসূল সম্মান দিয়েছে, তাই আমরাও তোমাদেরকে 3 গুণ সম্মান দিয়ে থাকি। এবার বলেন, আমাদের জান্নাত কোথায়? বাবার পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক, ও যুবতী, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। কখনো কখনো আল্লাহ নারীকে সম্মানিত করেছেন, কখনো কখনো আল্লাহ পুরুষকে সম্মানিত করেছেন। এখন তোমরা নারীরা যদি বলো নারী পুরুষ সমান অধিকার, বাংলাদেশের মাঝে ওই ফ্যাসিস্টদের সময় এক শ্রেণী জালেম কুলঙ্গার পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিল, তারা স্লোগান দিত নারী এবং পুরুষ সমান অধিকার। নারী পুরুষ যদি সমান অধিকার হয়, আল্লাহ নারীকে সম্মান দিয়েছে 3 গুণ বেশি। তাহলে 3 গুণ যদি নারীকে সম্মান দেয়, তাহলে সমান অধিকার হলে বাবাও তো অর্ধেক পানা, ঠিক না? 1 গুণ হবে কেন? আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারীর পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। তাহলে যদি নারী পুরুষ যদি সমান অধিকার হয়, তাহলে এখানে তো জান্নাত তো অর্ধেকটা বাবার পায়ের নিচে নেওয়া লাগবে, ঠিক না? আমার বন্ধু, পুরুষ যখন বিয়ে করে, আপনি বিয়ে করেছেন, আমি বিয়ে করেছি, মোহরের ধার্য কার উপরে দেওয়া ফরজ? নারীর উপরে ফরজ না স্বামীর উপরে ফরজ? কথা কয় না রে। মোহর ফরজ কার উপরে? নারীর উপরে না স্বামীর উপরে? তাহলে স্বামীর উপরে যদি ফরজ হয়, তাহলে এখানে যদি নারী পুরুষ সমান অধিকার করেন, তাহলে স্ত্রীও তো অর্ধেক দেওয়া লাগবে, ঠিক না? স্ত্রীর এখানে অর্ধেক দেওয়া লাগবে। এবার বলেন, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কি স্বামীর না নারীর? তাহলে স্ত্রীর সব দায়িত্ব হলো নারীর। আপনি যখন বিয়ে করেছেন, আমি যখন বিয়ে করেছি, শ্বশুর বাড়ি থেকে বউ যখন রিসিভ করে নিয়ে আসি, তখন শ্বশুর শাশুড়ি হাত ধরে বলি দিয়েছে, বাবা এই নারীটাকে আমি এই 20 বছর 22 বছর দেখাশোনা করেছি, তার দায়িত্ব পালন করেছি, এখন থেকে দায়িত্ব হলো সব তোমার উপরে। এখন নারী পুরুষ যদি সমান অধিকার হয়, তাহলে খরচপাতি যা আছে সব তো শুধু পুরুষ দিবে কেন? নারীও দেওয়া অর্ধেক ফরজ, ঠিক না? এবার বলেন, নারীকে গড় দেওয়ার দায়িত্ব কি স্বামীর উপরে না স্ত্রীর উপরে? কথা বলে না। স্ত্রীকে গড় দেওয়ার দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে না? এখানে যদি সমান অধিকার করেন, তাহলে গড় তো অর্ধেক দিবে স্বামী, অর্ধেক দিবে স্ত্রী, ঠিক না? এবার মুখটা খুলে বলেন, কোন নবী, কোন নারী আল্লাহ নবী হয়েছে? কথা কয় না। কোন নারী আল্লাহ নবী হয়েছে? কোন নারী তো আল্লাহ নবী হয় নাই। কারণ এখানে দেখেন, নারী যদি নবী হয়, তাহলে যুদ্ধের মাঠে গিয়া সেনাপতির দায়িত্ব পালন করবে কেমনে?
তাই নারীরা নবী হয় নাই, নবী হয়েছেন সব পুরুষ। মসজিদের ইমাম হয় নারী না পুরুষ? কথা কয় না, চা খান, চা খায় তারপরে আমার সাথে কথা কয়। মসজিদের ইমাম হয় নারী না পুরুষ? তাই নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে 1 মাস পুরুষ 15 দিন পুরুষ ইমামতি করবে, বাকি 15 দিন নারী ইমামতি করবে, ঠিক না? নারী 10 মাস 1 বছর প্রথম পর্যায়ে প্রথম বাচ্চা নারী নেবে অথবা প্রথম বাচ্চা পুরুষ নেবে। নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে পরের বাচ্চাটা পুরুষ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে সমান অধিকার হলে কেমনে হবে? আলোচনা ডিস্টার্ব করে আমার বন্ধু, কোন নারী নবী হয় নাই, নবী হয়েছেন নারী নাকি? নবী হয়েছেন কারা? নবী হয়েছেন পুরুষ। মসজিদের ইমাম হবে কারা? এখন আপনার যদি কন, নারীরা যদি কয় না আমরা মসজিদের ইমাম হব, নারী পুরুষ সমান অধিকার, এখন একজন নারীকে ইমাম হিসেবে নিযুক্ত করলেন, ওই নারী 25 দিন যাওয়ার পরে তার হায়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে বাকি 7 দিন নামাজ পড়াবো কেডা? তাহলে ইমাম আরেকজন ফরজ, তাহলে আরেকজন ইমাম দিলেন, 2 নারীর একসাথে হায়েজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন ইমাম আরেকজন ফরজ, তাহলে ইমাম 3য় জন দিলেন, এবার বলেন তো 3 নারীর একসাথে হায়েজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে ইমাম আরেকজন ফরজ, তাহলে এলাকার মসজিদের সভাপতি সেক্রেটারি ইমামের বেতন দিতে পারবো নি? ওই সভাপতি সেক্রেটারি কইব এত গেরা কলে পড়তে আমি রাজি না, সভাপতির পদ ইস্তফা দিয়া ঢাকা গিয়ে বসে থাকবো, মোবাইলও ধরবে না। এবার বলেন মসজিদের ইমাম যদি হয় পুরুষ, ঈদগার ইমাম হবে কে? মাহফিলের সভাপতি হবে কে? রাষ্ট্রের প্রধান কে হবে? রাষ্ট্রের প্রধান কে ছিল? রাষ্ট্রের প্রধান ছিল নারী। ইসলামের সাথে আমাদের কত কিছু যায় না, ইসলামের সাথে কত কিছু যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পারস্যের অধিপতিকে বলা হতো কিসরা। ওই পারস্যের অধিপতি যখন মারা গেল তখন তার ছেলে হলো অধিপতি। ওই ছেলেটা কিছুদিন পরে মারা গেল, তখন তার মেয়ে হলো অধিপতি। আল্লাহ নবী পারস্যের অধিপতি তৎকালীন সময়ে ছিলেন খসরু পারভেজ। খসরু পারভেজ মারা যাওয়ার পরে তার ছেলে হলো পরবর্তী প্রধানমন্ত্রী। ছেলেটা কিছুদিন পরে মরে গেল, তারপরে প্রধানমন্ত্রী হলো তার মেয়ে। খসরু পারভেজের মেয়ে এক কান থেকে আরেক কান আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ খসরু পারভেজ মারা গেল, তার ছেলে গভর্নমেন্ট হলো। ছেলেটা মারা গেল, তার মেয়ে গভর্নমেন্ট হলো। আল্লাহ নবী বসা থেকে দাঁড়ালেন। আল্লাহ নবী তখন দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, ও আমার সাহাবারা শোনো, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাআতান। সহিহ বুখারীর হাদিস। যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে পুরুষের সকল দায়িত্ব নারীর উপরে ছেড়ে দেয়, ওই দেশে আল্লাহর রহমত আসতে পারে না। এটা হাদিস। লাই ইউফলিহা, কখনো আল্লাহর রহমত আসবে না যদি পুরুষের দায়িত্ব নারীর উপরে দিয়ে দেয়। এখন আপনি দেখেন, ওই স্বাধীনতার পর থেকে এর সাথে চালাইছে 9 বছর, আর বাকি সময়টুকু খালেদার হাসিনা মিলে চালাইছে। এই দেশে পুরুষ কি ছিল না? কেন তোমরা নারীর পিছনে যাইবা? নারী কেন প্রধানমন্ত্রী হবে? নারী কেন প্রেসিডেন্ট হবে? নারী কেন স্পিকার হবে? নারী কেন কথা বলবে? নারী তো প্রধানমন্ত্রী হওয়ার কথা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন
তোমরা কখনো সফল হবে না যদি তোমরা নারীর আনুগত্য করো। তোমরা কেন নারীর আনুগত্য করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেজাজি মানুষ ছিলেন, বেজুত মার্কা মানুষ ছিলেন। কারণ ওনার রাগ ছিল এত বেশি, তিনি যখন রাগান্বিত হতো টুপি ছিদ্র হইয়া চুলগুলো খাড়া হইয়া বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগী মানুষ ছিলেন। তখন তিনি সবকিছু আমরা কিছু কিছু সময় সহ্য করতে পারি না, মুসা নবীও পারছে না। হঠাৎ করে এক পথ দিয়ে নবী যাচ্ছেন, দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে দুইজন ঝগড়া করছে। মুসা নবী তাদেরকে বলার চেষ্টা করছেন তোমরা শান্ত হও, কিন্তু একটা একটু বেজুত মার্কা লোক চেঁচামেচি করছে নবী মুসার সাথে। এক পর্যায়ে নবী মুসা যখন ঘাট তেরামি করছে, ওই ছেলে ঠাস করে থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে দেরি, মরতে দেরি হয় নাই। ওই লোক তো মারা গেছে। ওই লোকটা ছিল, ওই লোকটাকে বলা হতো কিপ্তি, ফেরাউনের দলের লোক। মুসা নবী তো এমনি ফেরারি আসামি। 16-17 বছর আমরা যেমন ফেরারি আসামি ছিলাম, মুসা নবী তৎকালীন সময়ে ফেরাউনের যুগে ছিল ফেরারি আসামি। ভালো কাজ করার পরেও ফেরারি আসামি। আমরা সবসময় মানুষকে দিনের পথে ডাকি, একামতে দিনের পক্ষে কথা বলি, মানুষকে চুরি থেকে, জেনা থেকে, ইফটিজিং থেকে, বেপরদা থেকে, ঘুষ থেকে, হারাম থেকে আপনাদেরকে কথা বলি। কিন্তু আমরাই হয়ে গেছি রাজাকার, আমরা হয়ে গেলাম যুদ্ধাপরাধী, আমরা হয়ে গেলাম মৌলবাদী। আমাদেরকে বলে রক্কাটা, আমরা নিজে না খায়া মানুষকে, মানুষের খাবারগুলো মানুষের ঘরের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়। তোমরা ক্ষমতায় যখন ছিলা, যখন বৃষ্টি হইয়া এলাকা যখন প্লাবিত হয়ে গেল, তোমরা তো চেয়ার নিয়ে বসেছিলা। আমরা আলেম ওলামা সাধারণ মানুষগুলো খাবার নিয়ে মানুষের বুক পানি পর্যন্ত দিয়া তারপরে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আর তোমরা টেলিভিশনে দেখছ মানবতার কল্যাণে যখন আমরা অগ্রগামী, তখন মানবতার দুশ্মন বানায়া আমাদের নেতাদেরকে জেলে ফাড়াইয়া দিছ। মানবতার কল্যাণে কাজ করলে আমাদেরকে বলো মানবতা বিরোধী, আর তোমরা মানবতার বিরুদ্ধে কথা বলো, মানবতার বিরুদ্ধে কাজ করো। তোমাদের দলে থাকলে আমরা সঙ্গী, চলে আসলে হয়ে যাই জঙ্গি। আমার বন্ধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে থাপ্পড় মারছে। তর্ক বিতর্ক যখন চললো, থাপ্পড় মারার পরে লোকটা মারা গেল। ফেরাউন জেনে ফেললো, মুসা নবীকে ধরার নির্দেশ দিল। মুসা নবীকে আল্লাহ বললেন, হে নবী মুসা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, তুমি আর এখানে থেকো না, ফিলিস্তিন অথবা মাদায়েনে তুমি চলে যাও। তুমি মাদায়েন চলে যাও, তুমি এখানে থাকবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত পাড়ি দিয়া তিনি হাঁটছেন, চলছেন, ফিরছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে মুসা নবীর পেটে খাবার নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পাশে একটা কূপ, কূপের পাশে কিছু দু একজোট নারী ঘোরাফেরা করছে। এক পর্যায়ে মুসা নবী ওখানে গিয়া একটু রেস্ট নিল। ওই মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, ও মেয়েরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমরা এখানে কি করো? তখন মেয়েরা উত্তর দিল, আমাদের বাড়িতে কিছু জীবজন্তু আছে, খাবার শেষে তাদেরকে পানি খাওয়াইতে হয়। আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই, কোনো কল নেই, কোনো ট্যাপ নেই, আমরা এখান থেকে পানি নিতে আসছি। পানি নিয়ে বাড়ি যাই, আমাদের জীবজন্তুদেরকে আমরা খাওয়াই। তো পানি নিয়ে বাড়ি যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে মেয়েরা বাহিরে থাকার উচিত নয়, যে কোনো সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তোমরা ঘরে চলে যাও। মুসা নবী তখন তাদেরকে কথা বলার পরে মেয়েরা বলছে, ও ভাই, ও হুজুর, এই যে সামনে কূপ, এই কূপের ঢাকনা তো আমরা উঠাইতে পারি না, এটা শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, আমরা একা পারছি না। তখন মুসা নবী তাদের কথা শুনে
যে কূপের ঢাকনা সরাইতে গেলে 10 জন 12 জন মানুষের প্রয়োজন হয়, এত শক্তির প্রয়োজন হয়, এক হাতে ঢাকনাটা আগলিয়ে 10 থেকে 15 হাত দূরে ফিকা মেরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মেয়েরা কয় আশ্চর্য, এত শক্তিশালী একজন মানুষ, এত শক্তিশালী একজন যুবক ঢাকনাটা ফেলে দেওয়ার পরে বলছে পানি নাও, পানি নিয়ে চলে যাও। মেয়েরা পানি নিয়ে চলে আসছে। বাসায় আসার পরে মেয়েদের বাবা বলছে মা, অন্যদিন তো আসতে তোমাদের অনেক রাত হয়, এত তাড়াতাড়ি তো কখনো আসতে পারো না, কিন্তু আজকে কেন এত তাড়াতাড়ি চলে আসলে মা বলো। তখন মেয়েরা বলেন বাবা হে, আজকে ওখানে একজন যুবক পেয়েছি, যে যুবকের শক্তি এত বেশি, আমাদের ওই কূপের ঢাকনাটা এক হাতে তুলে 10 থেকে 15 হাত দূরে ছুঁড়ে ফেলে দিছে। আমাদেরকে পানি নিয়ে চলে আসার জন্য তাড়াতাড়ি নির্দেশ প্রদান করেছে, আমরা পানি নিয়ে চলে আসলাম। ওই মেয়ের বাবা বলছে মা, আগামীকাল যখন যাবে যদি ওই যুবকের সাক্ষাৎ পাও তখন আমার সালাম জানাবে, আর বলবে আমার বাবা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী ফেরারি আসামি। ওই মেয়ের বাবা বলছে আমার সালাম দিবা আর বলবা আমার সাথে সাক্ষাৎ করার জন্য। ওই মেয়েরা পরের দিন আবার আসলো, আসার পরে সালাম বিনিময় হলো। তখন বলছে আমার বাবা আপনাকে সালাম দিয়েছে আর আমাদের বাসায় আপনাকে দাওয়াত দিয়েছে। তখন মুসা নবী কয় আমি তো বাসা চিনি না, আমি তো তোমাদের বাসা চিনি না, আমি কিভাবে যাব বলো। তখন ওই 2 মেয়ের একজন অথবা 2 জন বলল আপনি যেহেতু বাসা চিনেন না, আমরা আপনার আগে আগে যাবো, আপনি আমাদের পিছনে পিছনে যাবেন। মুসা নবী কথা শোনার পরে চোখ এত বড় হয়ে গেছে। আজীব, আমরা ইমামের জাত, তোরা মুসল্লির জাত, ঠিক না? আমরা ইমামের জাত, আমরা পুরুষ, রাষ্ট্র পরিচালনা আমরা করব, সমাজ পরিচালনা আমরা করব, মসজিদ পরিচালনা আমরা করব, আমরা ইমাম, আমরা নেতা, আমরা মুসল্লি। কিন্তু বিষয় হলো আমরা যখন ইমাম হই তখন তোমরা আমাদেরকে পিছনে ফেলে রেখে তোমরা আমাদের ইমাম হবা, এটা বরদাস্ত করা যায় না। তখন কয় তাহলে কিভাবে যাব? তখন মেয়েরা বলছেন আপনি কিভাবে যাবেন? তখন মুসা নবী বললেন আমি তোমাদের আগে আগে যাবো, তোমরা আমার পিছনে পিছনে যাবে। ডান দিক গেলে বলবা ডান দিকে যান, বাম দিকে প্রয়োজন হলে বলবা বাম দিকে যান, পিছনে আসতে বলবেন পিছনে আসেন। এইভাবে দিক নির্দেশনা দেবে, এইভাবে ফলো করতে বলবে। আমি আগে যাব, তোমরা আমার পিছনে আসবে। ও আমার বাংলার মুসলমান, এখন আপনি বলেন মুসা নবীর এই শিক্ষা থেকে কি শিক্ষা পেলেন? মুসা নবীর থেকে কি শিক্ষা পেলেন? আমরা পুরুষ, আমরা ইমামের জাত, রাষ্ট্র পরিচালনা আমরা করব। তাহলে এই বিগত কয়েক বছর আপনারা ছিলেন কার পিছনে? মহিলার পিছনে ছিলেন। এই দেশে কি পুরুষ ছিল না? সব পুরুষগুলো মহিলার তলে গেছে। কেন 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 কেন? মুসা নবী তো যায় নাই। মুসা নবী বলছে আমি আগে যাবো, তোমরা পিছনে আসো। অথচ মুসার পেটে খাবার নাই। মেয়েরা বাড়িতে গিয়ে বলল বাবা যান, এই ছেলেটার মাঝে 2টা গুণ সবচেয়ে ভালো। 1 নাম্বার গুণ হলো মেয়ের ছেলেটা অনেক কর্মঠ, শক্তিশালী। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো পরের দিন যখন মেয়েরা আবার আসলো, তখন মেয়েরা যখন কথা বলছে মুসা নবী তাদের চেহারার দিকে তাকায় না, নিচের দিকে তাকায়া তাকায়া কথা বলে। ওই মেয়েদের চেহারার দিকে তাকাইলে হয়তো জানা হয়ে যেতে পারে, হয়তো মুসা কথা বলছে। তাহলে এখন বুঝেন, যুবকদের 2টা চরিত্র যদি অর্জন করতে পারে, 1 নাম্বার হলো যুবকেরা কর্মঠ হবে, শক্তিশালী হবে। 2 নাম্বার গুণ হলো তারা চরিত্রের হেফাজত করবে,
তাহলে এই যুবকটা জান্নাতি যুবক হয়ে যাবে। এখন মুসা নবী থেকে শিক্ষা নিয়া আমরা মেয়েদের পিছনে ঘুরবো না, নারীর পিছনে আমরা ঘুরবো না। আমরা ইমামের জাত, আমরা নেতা, আমরা সমাজকর্মী, আমরা রাষ্ট্র চালাবো, কিন্তু আমরা কেন নারীদের পিছনে ঘুরবো? সুযোগ এখন আসছে, নারীদের পিছনে ঘুরবো না, নারীদের বেলকিবাজির পিছনে আমরা যাব না। আমরা ইমাম হয়ে সামনে নেতৃত্ব দিতে চাই। আমার বন্ধু, এখন আপনি বুঝেন, এই যে কিছুক্ষণ আগে বললাম ছেলেরা ইমাম হবে, এখন আপনি দেখেন আমরা যদি ইমাম না হইয়া নারীদেরকে যদি ইমাম বানাই, আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর গজব আসবে, আল্লাহর গজবের মাওকা হয়ে যাওয়া লাগবে। এই যে নারী পুরুষ সমান অধিকার, এই কথাটা একেবারে অবান্তর, একেবারে বানোয়াট। আল্লাহ সমান অধিকারের পক্ষে না, আল্লাহ ন্যায্য অধিকারের পক্ষে। আল্লাহ ন্যায্য অধিকারের পক্ষে। নারীদেরকে আল্লাহ বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি নারীদের উপরে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখন তোমাকে যেহেতু, স্বামীকে যেহেতু তোমার জায়গায় শ্রেষ্ঠত্ব দিলাম, তোমার উচিত স্বামীকে সম্মান করা। এখন তুমি ইন্টারমিডিয়েট পাস করেছো, ভাই তো বাতাস দেন, গরমে অস্থির হয়ে গেলাম, ডিস্টার্ব। কি বলছিলাম? কি বলছিলাম? স্বামীরে মান্য করা। আল্লাহ বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি স্ত্রীর উপর স্বামীকে প্রাধান্য দিয়েছি। ও নারী, তোমার উচিত স্বামীকে সম্মান করা। এখন আপনি এত গেড়ে গেড়ে করলে কথা বোঝা যায়, ডিস্টার্ব হয়তো, ব্রেনে এফেক্ট হয় না? এখন আপনি হাই স্কুলের প্রধান শিক্ষক, এখন আপনার যোগ্যতা যাহা, আপনি জীবনে কোনোদিন ফেল করেন নাই, সব ক্লাসে ফার্স্ট করেছেন। এখন আপনি যদি প্রিন্সিপালের কথা না শোনেন, তাহলে আপনি কমিটির কাছে ভালো শিক্ষক না, প্রধান শিক্ষকের কাছে আপনি ভালো শিক্ষক না, কমিটির কাছে ভালো শিক্ষক না। এখন প্রধান শিক্ষক আপনাকে বলল, আপনি আজকে মেট্রিকের ইংলিশ ক্লাস 10-এর ইংরেজি ক্লাস নেন। এখন আপনি গিয়া ক্লাস 10-এর ক্লাস 9-এর গিয়ে অঙ্কের ক্লাস নিচ্ছেন। এখন আপনি প্রিন্সিপালের কথা শোনেন না, আপনার মেধা যত ভালো হোক, আপনি প্রিন্সিপালের চোখে, কমিটির চোখে আপনি ভালো শিক্ষক না। ও নারী, তুমি যত পয়সাওয়ালা হও, তুমি যত বড় লেখাপড়া উত্তীর্ণ হও, তুমি ইন্টারমিডিয়েট পাস করো, তুমি অনার্স কমপ্লিট করো, তোমার স্বামী রিস্কাওয়ালা, কিন্তু তোমাকে বিয়ে করেছে। এখন তুমি ইন্টারমিডিয়েট পাস করে নারী, তোমার রিস্কাওয়ালা স্বামীকে সম্মান দিতে হবে, এটা আমার আল্লাহর বিধান। এখন স্বামীকে কটু কথা বলে এমন নারীও আছে না নাই? এটা জাহান্নামী নারীর চরিত্র, এটা জাহান্নামী নারীর চরিত্র। ওই নারী সেরা নারী হতে পারে না, ওই নারী শ্রেষ্ঠ নারী হতে পারে না যে নারী স্বামীকে কটু কথা বলে, স্বামীকে আঘাত দেয়, স্বামীর কথা না শুনলে ওই নারী শ্রেষ্ঠ নারী হতে পারে না। শ্রেষ্ঠ নারী অর্জন হতে হবে, শ্রেষ্ঠত্বের গুণাবলী অর্জন করতে হবে। শ্রেষ্ঠ নারী কারা? যারা স্বামীর কথা শুনে, স্বামীকে খুশি করে দেয়, স্বামীর বৈধ আদেশগুলো মানে, তারা হচ্ছে সেরা নারী। এখন ওই নারী, স্বামী এবং পুরুষ যে সমান অধিকার, এটা যে তারা বলে, এখন দেখেন
টায়ার থাকে উপরে, টিউব থাকে ভিতরে। এখন টিউব যদি কয় আমি উপরে উঠতে চাই, তাহলে রিক্সা চলবে, তো ঠেলা গাড়ি চলবে, ভ্যান গাড়ি চলবে, এক কদম না সাথে সাথে পাঞ্চার হয়ে যাবে। এখন আল্লাহ বলছে নারীদেরকে আমি আল্লাহ বানাইলাম ফি বুয়ুতিকুন্না, ঘরের জন্য। এখন ওই নারীরা যদি ঘর থেকে বের হইয়া টায়ারের জায়গায় যদি টিউব হতে চায়, যদি উপরে উঠতে চায়, দেশে কেন পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এখন আপনি দেখেন, যেই ঘরের নারী কারবারি, যেই ঘরে স্বামীর উপরে নারী পুত্তার, ওই ঘরে দেখবেন শান্তি থাকে না। ওই ঘরে দেখবেন বউ ম্যাজিস্ট্রেট, বউ বিচারপতি, বউ সেনাপতি, বউ হচ্ছে প্রধান বিচারপতি। ওই ঘরে দেখবেন আল্লাহর রহমত থাকে না। যেই ঘরে পুরুষের জায়গায় নারী পুত্তারি করে, ওই ঘরে দেখবেন মেয়েরা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে, মেয়েদের একাধিক বিয়ে হয়, মেয়েরা তালাক প্রাপ্ত হয়। কারণ পুরুষের উপরে নারী পুত্তারি করলে ওখানে আল্লাহর রহমত আসে না। এমন ঘর বুঝি নাই? মেয়েরা ফুদ্দারি করে, মহিলারা ফুদ্দারি করে, এমন ঘর বুঝি নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় যদি থাকে, আমার মা বোনেরাও কথা শুনছে। ও মা বোনেরা, আপনারা আজ থেকে থেমে যান। স্বামীকে সম্মান করতে শিখুন, স্বামীকে কদর করতে শিখুন, স্বামীকে তাজিম করতে শিখুন, স্বামীকে সম্মান করুন। যদিও সে আপনার নারী, আপনার স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলাওয়ালা, কুলি মজুর, কিন্তু আপনার স্বামী আপনার উপরে প্রাধান্য দিয়েছে স্বয়ং আল্লাহ নিজে। এখন আপনি যদি তাকে সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দেবে। এখন আপনি দেখেন, এই পর্দা কায়েম হওয়া একেবারে সহজ, একেবারে সহজ। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, যে নারী পর্দা করে না, স্বামী থাকলে স্বামী দায়ুস, স্বামী নাই ভাই আছে, ভাই দায়ুস। এখন দেখেন, আপনি আপনার মেয়েকে পর্দাহীনতার মধ্যে ছেড়ে দেবেন না পর্দা করাইবেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদার, তোমাদের কারো কারো স্ত্রী হবে জাহান্নামের কারণ, তোমাদের কারো কারো সন্তান হবে জাহান্নামের কারণ। ফাহযারুহুম, অতএব সাবধান। আপনার স্ত্রী আপনার জাহান্নামের কারণ হবে, আপনার সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। এটা আজকে আল্লাহ বলে নাই, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। আপনার স্ত্রী আপনার জাহান্নামের কারণ হবে। আপনার স্ত্রী বলবে, আমার স্বামী আমারে নিয়ে বাজারে বন্দরে নিয়ে গেছে, বুরকা পড়তে দেয় নাই, বুরকা সিলাই দেয় নাই, বুরকা এনে দেয় নাই। হাজার হাজার যুবক যুবতী যুবক আমার দিকে ফেলফেল নজরে তাকাইছে। মনোহরদি বাজারে গেলাম, আমাকে বাজারে যাওয়ার পরে আমার ঠোঁট দেখেছে, আমার গাল দেখেছে, আমার পেট ফিট দেখেছে। প্রত্যেকটা যুবকের একটা করে গুনাহ হয়ে গেছে। মনোহরদি বাজারে 10,000 মানুষ আমার দিকে তাকাইছে, আমার একা হয়ে গেছে 10,000, আর 10,000 যুবকের হয়েছে একটা গুনাহ। আমার বন্ধু, ওই নারী বলবে, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার স্বামীরে ডাকো, আমি স্বামীরে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে আপনার নারী আপনার মামলার আসামি, নারী আপনার দূরের মাঝে পাড়া দেবে, নারী বদদুয়া দেবে, বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দিয়ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, এই স্বামীর কারণে আমি জাহান্নামী হইলাম, তুমি তার কবরের মাঝে তার জাহান্নামের আযাব যতটুকু জ্বলছে আরো বাড়াইয়া দাও। যে নারীরে নিয়ে আপনি ঘুমাইছেন, ওই নারীরে কাপড় কিনে দিয়েছেন, সাবান কিনে দিয়েছেন, ব্লাউজ কিনে দিয়েছেন, শাড়ি কিনে দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন,
তার নিয়ে সঙ্গ দিয়েছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, যে নারী আপনার সারা খাবার খেত না, আপনাকে সম্মান করত, ইজ্জত করত, ওই নারী বেপরদা চলার কারণে আপনি স্বামী হয়ে গেছেন দায়ুস, আপনি জাহান্নামের অধিবাসী। দূরের মাঝে পাড়া দেবে, আপনার জন্য জাহান্নামের আগুন যেন ধাউ ধাউ করে আপনার কবরে জ্বলে, সেটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কারে খাওয়াইলেন, কার সাথে সঙ্গ দিলেন, কারে টাকা দিলেন, পয়সা দিলেন? আপনার সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। মেয়ে বলবে, আল্লাহ আমি কলেজে যেতাম, মাদ্রাসায় যেতাম, ভার্সিটিতে যেতাম, আমি বাবাকে বলার পরেও বাবা আমাকে বুরকা সিলাই দেয় নাই, আমাকে নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছে, সেখানে দিন শিখায় নাই, সারেগামা শিখাইছে, নাচ শিখাইছে, ড্যান্স শিখাইছে, কত অত্যাধুনিক কিছু বিষয় আমাকে শিখাইছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমাকে দাবিত করে নাই। ও আল্লাহ, বাবা যদি বুরকা সিলাই দিত, নামাজের কথা আমাকে যদি বলতো, দিনের পক্ষে চলার জন্য যদি বাবা যদি আমাকে উদ্বুদ্ধ করত, আজকে আমি জাহান্নামী হতাম না। আমার আমলনামায় 1 লক্ষ কবিরা গুনাহ, আমি 1 লক্ষ কবিরা গুনাহ নিয়া আমি জাহান্নামে যাই, আমার বাবারে ডাকো। দূরের মাঝে পাড়া দেবে, তারপরে আপনার সন্তান জাহান্নামে যাবে। তাহলে আপনি কার জন্য কষ্ট করলেন, চাকরি করলেন কার জন্য, বাকরি করলেন কার জন্য, পরের জমিনে কাজ করলেন কার জন্য, ঠেলাগাড়ি চালাইলেন কার জন্য, কারে ঘুষ খাওয়াইলেন, কারে মাছ খাওয়াইলেন, কারে টাকা পয়সা দিলেন, কার লেখাপড়া তারা MBBS ডাক্তার বানাইলেন, তার ফিজিক্সের মাস্টার বানাইলেন, প্রফেসর বানাইলেন, বায়োলজির প্রফেসর বানাইলেন, জীববিজ্ঞান তারে শিখাইলেন, ইংরেজি শিখাইলেন, কিন্তু আল্লাহর দিন শিখান নাই। আল্লাহর দিন যদি শিখতো, আপনি যদিও তাকে বুরকা সিলিয়ে দেন নাই, কিন্তু তাকে যে হাত খরচা দিয়েছেন, ওই হাত খরচা থেকে দিন যদি শিখতো, ওই কিছু টাকা বাঁচায়া বুরকা কিনে তারপরে চলতো। বুরকা না সিলায়া দেওয়ার কারণে ওই মেয়েটা জাহান্নামী। আপনার ছেলের মামলার আসামি আপনি হবেন বাবা। এই যে সামনে আসছে রমজান মাস, ছেলে বলে, বাবা তোমরা যখন ভোরবেলা খাবে, সেহরি খাবে, আমাকে ডাক দিও, তোমরা আমাকে ডাক দিও, আমিও রোজা রাখবো, তোমাদের সাথে রোজা রেখে আস্তে আস্তে প্র্যাকটিস করি। তখন ভোরবেলা তার আছে সেহরি খায়, আর কয় তারে ডাক দিয়ে লাভ নাই, এখন যদি রোজা রাখে স্বাস্থ্যটা শুকায়া যাবে, পরীক্ষায় ফেল করে বসবে। ইংরেজি পরীক্ষার জন্য তাকে তুমি বাধ্যতামূলক বানাচ্ছ, ইংরেজি পরীক্ষা পড়ানোর জন্য, জীববিজ্ঞান শেখানোর জন্য, বায়োলজি শেখানোর জন্য বাড়িতে মাস্টার রাইখা তারপরে তারে সময় দিয়া তাকে কেমনে বড় বড় প্রফেসর বানাইবা। ইংরেজি শেখানোর জন্য মাস্টার রেখেছ, বায়োলজি শেখানোর জন্য মাস্টার রেখেছ, ম্যাথমেটিক্স শেখানোর জন্য মাস্টার রেখে তাকে সামনে পড়াচ্ছ, এক বিষয় ফেল করার কারণে তখন কষায়া থাপ্পড় মেরেছ। আর বাবা থাপ্পড় খেয়ে ছেলে প্রতিজ্ঞা করেছে, না খেয়ে হলেও আগামীতে পাস করতে হবে, নচেত মনে হয় বাড়িতে থাকা যাবে না। তখন ওই ছেলে আজান শুনেও মসজিদে যায় না, লেখাপড়া করতে বসছে। এমন ছেলে আছে না নাই? আজান শোনার পরেও নামাজে যায় নাই। ওই ছেলে নামাজ না পড়ার কারণে বাবা তুমি দায়ী, মা তুমি দায়ী, তোমাদের ধূরের মাঝে পাড়া দিয়া ওই সন্তান জাহান্নামে যাবে। হাত তুলে জাহান্নামে গিয়ে ফরিয়াদ করে বলবে, রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবারে আরো দ্বিগুণ আযাব দাও, আমার বাবার আরো দ্বিগুণ আযাব দাও, আমার মায়ের দ্বিগুণ আযাব দাও, কারণ তাদের কারণে আমি জাহান্নামী হয়েছি। তুমি বাবা তুমি মা মামলার আসামি হওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো, দূরের মাঝে পাড়া খাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। তাদের অভিশাপ থেকে যদি, তাদের বদদুয়া থেকে যদি বেঁচে থাকতে হয়, কণ্ঠের মাঝে পাড়া দেওয়া থেকে যদি বিরত থাকতে হয়, ওই ছেলেদেরকে নামাজি মুত্তাকি বানানোর প্রয়োজন আছে না নাই? এই পর্দা খুবই ফরজ, এই পর্দা বাধ্যতামূলক।
আজকে দেখেন এই পর্দা কোথায় বলবেন, কোথায় কি করবেন? একটা আয়নাও যদি আপনি কিনেন, বাজার থেকে নিয়ে আসেন, চেহারা দেখবেন, মাথার চিরুনি আশ্রাবেন, মাথার চুলগুলো আশ্রাবেন, 20 টাকা দিয়ে একটা আয়না কিনবেন, ওই আয়নার ব্যাক সাইডে দেখবেন একটা বেপর্দার নারীর ছবি দিয়া দেয়। আয়না কিনছেন 20 টাকা দিয়ে, সাথে ছবি ফ্রি। আমার বন্ধু, সিনেমা ছিল এক সময় জেলা সদরে, ওই সিনেমা আসছে পরে থানা সদরে, এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে। এই একটা মোবাইল জ্বলন্ত জাহান্নাম। বেপরদা করার জন্য ঘর থেকে বের হয়ে লাগবে না, আকাশ সংস্কৃতি খুলে দেওয়া হয়েছে। ফেসবুকে ঢুকবেন, দেখবেন মেয়ে, ইউটিউবে ঢুকবেন, দেখবেন ভালো মানুষের একজন ওয়াজ শোনার জন্য, ভালো একজন আলেমের ওয়াজ শুনবেন, দেখবেন বক্তার ওয়াজ শুনতেছেন, মাঝখানে দেখবেন এক সাইডে দেয় এসে এক বুড়া মহিলা হাত নাড়তেছে, এক যুবতী নারী হাত নাড়তেছে। এখন আপনি জানেন না মাঝখানে মারছেন টিপ, ওই টিপ দেওয়ার কারণে নেকের ছবি চলে আসে। পর্দার হেফাজত করা যাচ্ছে না। সিনেমার পোস্টার গুলো এমন জায়গায় লাগায় যেখানে কানামিয়ারও চোখ যায়। আজকে দেখেন সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু মুরব্বী, এমন কিছু মাতাব্বর পর্দান্না আছে, তারা বেশিরভাগ সময় বাঙ্গা চা দোকানে বসে 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 সিরিয়াল দেখে। ওই বুড়া মুরব্বী, তোমার বয়স হয়ে গেছে, ভুরুগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, এখনো তুমি পরনারী ছাড়া তুমি থাকতে পারো না। নিজেরটা দেখে মজা লাগে না, অন্যটা দেখতে মজা লাগে। এই চোখের মাঝে সীসা মারা হবে, অন্ধ করে তোমাকে কবর থেকে তোলা হবে। আমার বন্ধু, এই বেপর্দা এত বাড়া বাড়ছে, ওই বেপর্দা থেকে বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রয়োজন আছে না নাই? দিন যদি কায়েম হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান যখন চালু হয়ে যাবে, তখন বলবে, ও নারীরা, তোমরা জাহিলিয়াতের জমানার মতো ঘর থেকে বের হয়েও না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়েও না, অশ্লীল কাপড় চোপড় পরে ঘর থেকে বের হয়েও না, তোমরা ঘরে থাকো, আমরা মাঠে আসি, আমরা শ্রম দেব, বাজার করব। আজকে দেখেন বাজারের মাঝে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। পুরুষদেরকে ধাক্কা ধুক্কায় ফেলে দেয়। পুরুষদের সম্মান যেমন ঘরে নাই, বাজারে বন্দরে পর্যন্ত নাই। পুরুষ বাহিরে যেমন অসহায়, পুরুষগুলো ঘরের ভিতরেও অসহায়। নারী নির্যাতন হয়, নারী নির্যাতনের মামলা হয়, নারী নির্যাতনের আইন আছে, নারী নির্যাতনের আইন বানাইছে। আজকে দেখেন নারীরা নির্যাতিত হলেও মামলা হয়, নির্যাতিত না হলেও মামলা হয়। কিন্তু নারীরা যে পুরুষদেরকে নির্যাতন করছে, কিন্তু স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত পুরুষ নির্যাতনের কোন আইন হয় নাই। পুরুষ নির্যাতনের কোন আইন নাই। পুরুষদেরকে নারীরা এত অসম্মান, এত অশ্রদ্ধা, এমন ঘটনা আমি শুনেছি, নারীরা পুরুষদেরকে, স্বামীদেরকে মারে পর্যন্ত। তোমরা কত নিচে যাইবা, কত নিচে নামবা, রহমত কেমনে আসবে? আল্লাহর গজবের মাওকা হয়ে গেছো তোমরা। সম্মান তো ঘরে নাই, সম্মান তোমাদের সমাজে নাই, সম্মান তোমাদের রাষ্ট্রে পর্যন্ত নাই। যদি থাকতো, নারীরা দেশ চালাই কেমনে? ওই নারীরা তোমাদের কান্দে উঠে তোমাদের প্রস্রাব করার সময় হয়ে গেছে, এখনো ঘুরে যদি না ফিরো, সময় আসছে তোমরা নারীদেরকে রান্না বান্না করে খাওয়ানো লাগবে। এখনই খাওয়ায় না, বাজারতে রুটি নিয়ে খাওয়ায়। আমার বন্ধু, সময় আসছে, পরিবেশ বেশি দূরে না, খুব নিকটে চলে আসছে। আমার বন্ধু, ওই অশ্লীলতা, বেহায়াপনা থেকে বের হয়ে আসতে হলে
পর্দার আইন বাধ্যতামূলক ফরজ। ওয়াজ দিয়া লাভ হবে না। স্বাধীনতার আগেও পর্দার পক্ষে কথা বলা হয়েছে। স্বাধীনতার 54 বছরে পর্দার পক্ষে আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ মসজিদের খতিবেরা আমরা বক্তারা মাহফিলের শ্রোতারা পীর সাহেবেরা খানকায় পর্দার পক্ষে কথা বলছে, কিন্তু পর্দা বাড়ছে না কমছে? তো ওয়াজ কই গেল? ওই ওয়াজগুলো আওয়াজের রূপ নিছে। এখন বিষয় হলো, এখন আমরা যদি বলি ও মা বোনেরা আপনার বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়েন না, মেয়েরা কয় আপনার ওয়াজ মাহফিল পর্যন্ত হুনে কেডা? ওইখান থেকে হাসে, আবার ওখান থেকে আবার হাসে। আপনার ওয়াজগুলো মাহফিল পর্যন্ত, আপনাদের ওয়াজগুলো শুনে কেডা? এই কথাগুলো কানসুর জন্য বলছি না মা বোনেরা। তোমাদের সম্মান অনেক বেশি, কিন্তু অপমানও অনেক বেশি। আমার রাসূল জান্নাতে গিয়া দেখেন অধিকাংশ উম্মত গুলো গরিব, জান্নাতের অধিবাসী। জাহান্নামে উকি দিলেন, জাহান্নামে উকি দিয়া দেখে অধিকাংশ নারী জাহান্নামী। তোমাদের জান্নাতে যাওয়া তো বড় সহজ। পুরুষের অনেক দায়িত্ব হবে, পুরুষের অনেক দায়িত্ব, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, দেশ চালায়, মাঠে ময়দানে কাজ করে নিজের হিসাব, পরিবারের হিসাব, রাষ্ট্রের হিসাব সব দিয়া, বাজারের হিসাব, কে দোকান পানা কে বাকি পানা সব কিছুর হিসাব দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। ও নারী, তোমার হিসাব তো বড় সহজ। তুমি যদি নিজের ইজ্জতের হেফাজত করতে পারো, তুমি যদি তোমার পরিবারের সদস্যদের হেফাজত করতে পারো, তুমি জান্নাতের নিকটবর্তী নারী। তারপরেও এত সহজ, তারপরে অধিকাংশ কেন নারী জাহান্নামী? কেন জাহান্নামী? ওই নারীরা স্বামীদেরকে সম্মান করে না, স্বামীদের ইজ্জত করে না। এই স্বামীদের অসম্মান করার কারণেই অধিকাংশ নারী জাহান্নামী। আমার রাসূল বলেন, আমার রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীকে স্বামী বিছানায় ডাকে অথচ ওই নারী বিছানায় যায় না, স্বামীর সাথে সঙ্গ দেয় না, স্বামীর মন বাসনা পূর্ণ করে না, লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই নারীর উপরে আকাশের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতা ওই নারীর উপরে লানত দিতে থাকে। মারা গেলে জাহান্নামী। তোমার নামাজ কই, তাহাজ্জুদ কই, নামাজ কই? আমার রাসূল বলেছেন, ওই নারী যদি স্বামীর অনুমতি ব্যতীত, অনুমতি ছাড়া যদি ঘর থেকে ভিক্ষা দাও, আল্লাহর রাসূল নিষেধ করেছে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজারা পর্যন্ত রাখতে পারবে না। স্বামীর সম্মান কোথায় দিছে? ওই নারীরে, ওই স্বামী তুমি অসম্মান করো, অশ্রদ্ধা করো, স্বামীরে বকাবকি করো। ওই স্বামী যদি খুশি থাকে, তোমার জান্নাত নিশ্চিত। তোমার জান্নাত তো ঘরে আছে হিসাবে প্রায়, তারপরে তোমরা জাহান্নামী হবা কেন? তোমাদের আমল, পুরুষের আমল তো পাশাপাশি। তুমি নামাজ পড়লে যে সওয়াব, তোমার স্বামী নামাজ পড়লে একই সওয়াব। তুমি রোজা রাখলে যে সওয়াব, স্বামী নামাজ রোজা রাখলে একই সওয়াব। তুমি হজ করলে যে সওয়াব, স্ত্রী হজ করলে একই সওয়াব। স্ত্রী যাকাত দিলে যে সওয়াব, স্বামী যাকাত দিলে একই সওয়াব। তাহলে এক ইবাদতের দৃষ্টিতে একেবারে সেম, কিন্তু পুরুষের তুলনায় নারী জান্নাতের নিকটবর্তী। স্বামীকে সম্মান করো, ইজ্জত দাও, তুমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাইবা। এখন পর্দা লাগবে, পর্দা লাগবে, ওয়াজ দেওয়া হবে না। ওয়াজ তো আগেও চলছে, এখনো চলে, কিন্তু পর্দা কই? বেপর্দা চলছে। আগেকার আমাদের মায়েদেরকে দেখতাম, স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যেত, অথবা বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসতো, তখন দিনের বেলা যাইতো না, সন্ধ্যার পরে কালো বুরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা পরে সন্ধ্যার পরে বের হতো। তারপরেও ছাতা নিয়ে বের হতো। রাত্রেবেলা বের হলো, ছাতা নিয়ে বের হতো। যদি কোনো পুরুষ রাস্তায় দেখতে পেত, রাস্তার বাম পাশে গিয়া নামতে নামতে আরেকবার আর জমিনে নেমে গেছে। ওই দৃশ্য এখন আর চোখে দেখি না, ওই দৃশ্যগুলো হারায় গেছে। এখন ওই নারীরা, ওই নারীদের জাত
আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীরা আর রাস্তার নিচে সাইডে যায় না, রাস্তার নিচেও যায় না, তার রাস্তার মাঝে স্ট্যান্ড ধরে খাড়ায় থাকে, পুরুষকে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়, বরাবর চলে আসে। গায়ের সাথে গা লাগলে কয় হুজুর চোখে দেখেন না? গায়ের সাথে গা লাগলে মুরব্বীর, আমি কয়দিন আগে দেখলাম এক মুরব্বীরে নারী মারতে পর্যন্ত গেছে। বাবার মতো মুরব্বী, ধাক্কা তো তুমি দিলে অথবা যে কোনো বুলে লাগে গেছে, ওই নারী বুড়া মুরব্বীরে বাবার মতো সমতুল্য ওই বুড়া মুরব্বীরে মারতে গেছে জুতা দিয়া। তোমার বাপ কেমন, তোমার মা কেমন? নিশ্চয় তোমাকে অন্য প্রকৃতি ভাবে তোমাকে জন্ম দিয়েছে, সুশিক্ষা দেয় নাই, আদব শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। যদি দিত তাহলে এইভাবে রাস্তায় উলঙ্গপনা বেহায়াপনা হইয়া নির্লজ্জের মতো ঘর থেকে বের হতে না। তোমার ভাই থাকলে ভাই দায়ুস, বাপ থাকলে বাপ দায়ুস। শিখতে পারো নাই, তুমি কিসের মানুষ? তুমি জাহিলিয়াতের জমানার মেয়েদের মতো এখনো ঘর থেকে বের হও। অথচ আলেমদের দেশ, পীরের দেশ, বুজুর্গের দেশ, তাবলীগের দেশ, মুসলমানের দেশ, এই দেশের নারীরা বেহায়া বেলাল্লাপনার মতো ঘর থেকে বের হওয়া তো কত কথাই ছিল না। আলেম ওলামার দেশ। এই যে কিছুদিন আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা গেল, ওই বিশ্ব ইজতেমা থেকে যদি একটা স্লোগান দিত, লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হয়েছে, এক পর্বের দুই পর্ব হয়েছে, কোটি কোটি মানুষ জড়ো হয়েছে, ওখান থেকে যদি একবার ডিক্লারেশন দিত, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইনের প্রয়োজন, বেপরদা বন্ধ করতে গেলে বুরকার প্রয়োজন, বেপরদার বিরুদ্ধে আইন পাশ করতে হবে, বুরকা পরাইতে নারীদেরকে বাধ্য করতে হবে, চুরিদের হাত কাটতে হবে, ডাকাতকে শুলে দিতে হবে, জেনাখুরদেরকে, বিবাহিত নারী বিবাহিত পুরুষদেরকে রজম করতে হবে, অবিবাহিত নারী অবিবাহিত ছেলেদেরকে 100 দৌড়া মারতে হবে। এইভাবে যদি ইসলামের কয়েকটা বিষয় ওখান থেকে যদি ডিক্লার দিত, দেখতেন পরের বছর আর ওই টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতে পারতো না। আসছো জিকির করে চলে যাও। একরামুল মুসলিমিন শিখতে আসছো, একরামুল মুসলিমিন শিখে চলে যাও। এলেমু জিকির করতে আসছো, এলেমু জিকির করে যাও। সহিনিয়ত শিখতে আসছো, সহিনিয়ত শিখে চলে যাও। কিন্তু যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ফরজিয়াতের বিষয় নিয়ে কথা বললে আগামীতে জায়গা দিব না। এখন পর্দা ওয়াজ করলে তো চলবে না। ওয়াজ তো স্বাধীনতার আগেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। মসজিদের খতিবরা করবে, মাহফিলের বক্তারা করবে, পীর সাহেব খানকায় বলবে, মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় বলবে, ছেলেরা মাদেরকে বোনদেরকে বলবে বেপর্দা করিয়েন না, জাহিলি জমানার মতো বের হইয়েন না। তারপরও তো হচ্ছে না। এখন পর্দার আইন করতে হবে। রাষ্ট্র থেকে যদি আইন হয়, ওই রাষ্ট্রের পক্ষ থেকে যদি সার্কুলার জারি করা হয়, ও ট্রাফিক পুলিশেরা, তখন তোমরা তোমাদেরকে হাতে লাঠি দিতাম, সাথে একটা বাঁশি দিতাম, পু পু করে গাড়ি থামাইতা, হাতে ইশারা দিয়া গাড়ি সাইড করে দিতা। এখন তোমাদের হাতে বাঁশি দিলাম, সাথে লাঠি দিলাম, সাথে একটা মালকাতরা দিলাম, এখন পু পু করে গাড়ি থামাইছ। এখন আমরা বুরকা পরার জন্য বাধ্যতামূলকভাবে ফরজ করে দিলাম, আল্লাহর বিধান জারি করে দিলাম। এখন যে মেয়ে বুরকা পরবে না, 1 সপ্তাহ 2 দিন 3 দিন স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করে দেবে। প্রচার করার পরেও 3 দিন পর থেকে 5 দিন পর থেকে যখন কোনো বেপরদা মেয়ে আশেপাশে বাজারে বন্দরে রাস্তাঘাটে দেখবে, পেট দেখলে পেটে লাগাও, পিঠ দেখলে পিঠে লাগাও, গাল দেখলে গালে লাগাও, পিঠ দেখলে পিঠে লাগাও, চেহারা দেখলে চেহারায় লাগাও। 10 দিন 3 দিন যখন ম্যাক্সিমাম প্র্যাকটিস করা হবে বাংলার জমিনে, আর বেপরদা চলতে দেওয়া হবে না। বাংলার জমিনে বেপরদা চলতো না। তারা যখন 1বার 2বার আলকাতরা খেয়ে আপনাদের অর্জুন চর যখন মনোহরডি থেকে আসবে, অর্জুন চরের মাইক দেওয়ার বলা লাগবে না, মাইকিং করা লাগবে না, এক মেয়ে পুরা সমাজ জানান দিয়ে দিবে, বলবে আফা আর সামনে যায়েন না, অবস্থা ভালো না। মাইকিং করা লাগবে না, বেপরদা বন্ধ হয়ে যাবে। এখন আপনি দেখেন, প্যান্ট শার্ট পরে, গালে শুনো, ঠোঁটে লিপস্টিক পরে, কানে ফুল পরে, সুন্দর করে ঢ্যাং ঢ্যাং করে যে স্বামী তোমাকে লিপস্টিক কিনে দিল, ঠোঁট পালিশ কিনে দিল, নাক ফুল কানের ফুল কিনে দিল, ওই স্বামীরে ওইগুলো পরে সেজে গুজে একটু আনন্দ দিলা না,
ওই আনন্দ তোমার দেখে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, বাজারে দোকানদার, পান দোকানদার, অন্যের পুরুষ তোমাকে দেখে মজা পায়, অথচ যে তোমাকে আশকারা মাস্কারা আইলানা বুড়ু কিনে দিল, ওই স্বামীকে সেজে গুজে একটু দেখাইতে পারলা না, ওই স্বামী যদি বাহির থেকে এসে তোমাকে সাজগুজ অবস্থায় যদি দেখতো, ওই স্বামী তোমাকে দেখে অনেক খুশি হয়ে যেত। কিনে দিল কেরা, দেখাইলা কারে? ব্যান গাড়ি চালায়া তোমার লিপস্টিক কিনে দিল, আর এই লিপস্টিক স্বাদ নেয় আরেক ব্যান গাড়িওয়ালা। গাল পালিশ, ঠোঁট পালিশ, সোনু কিনে দিল, শাড়ি কিনে দিল। এই শাড়ির সৌন্দর্য স্বামীকে না দেখাইয়া অন্যের দোকানদার দেখে মজা নেয়। তুমি কেমন নারী হইলা? বাংলাদেশে হিট স্ট্রোক, তার মানে আমার বাংলাদেশের মাঝে পরকীয়ার সয়লাভের কারণে অধিকাংশ স্বামীগুলো টেনশনে বলতে পারে না, কইতে পারে না, বিচার দিতে পারে না। ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, ছেলেরে বিয়ে করাইছে, মেয়েরেও বিয়ে করাইছে, নাতি নাতকর হয়েছে, ওই বয়সেও ওই নারী অন্য ছেলেদের সাথে, অন্য যুবকদের সাথে প্রেম প্রীতিতে ব্যস্ত থাকে। স্বামী বিচার দিতে পারে না, কইতে পারে না, হিট স্ট্রোকে স্বামী মারা যায়। ঠিক না? এই প্রবণতা বুঝি নাই? আমি বলি আমাদের মাহফিলে আজকে প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, নহরদের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এমন নেতারই দরকার যে নেতারা কখনো কর্মীদেরকে, শ্রমিকদেরকে রেখে চলে যায় না। আর আমরা কি দেখলাম, 16-17 বছর দেশ চালাইছে, কর্মী টর্মী ছেলে মুরগি এখন উদাও হয়ে গেছে বাচ্চা থুয়া। ঠিক না? ঠিক না? পক্ষ থেকে কখন এই নেতাদের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? যে নেতা 16-17 বছর দেশ চালাইছে, ফেরাউনের মতো প্রভাবশালী দেশ চালাইছে, ছাত্রদের আন্দোলনের কারণে দেশ ছেড়ে পলাইছে, কর্মীদের খোঁজ খবর পর্যন্ত নেয় না, মুরগি বাচ্চা থেকে মুরগি গেছে। আর এই সমস্ত নেতাদের পাশে যদি থাকেন, জীবন বাজি রেখে আপনাদের ইজ্জত সম্মান পাহারা দেবে, কিন্তু আপনাদের রেখে চলে যাবে না। আল্লাহর কোরআন বলছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তোমরা মুত্তাকিদের সাথে সঙ্গী হও, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো। তারা দুনিয়াও সঙ্গী হবে, পরকালেও সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এই ব্যাপারটা বন্ধ করতে হলে ওয়াজ দিয়ে কাম হবে না। এই ওয়াজগুলো আওয়াজে রূপ নিচ্ছে। এখন আপনি দেখেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে যখন ঘর থেকে বের হইয়া বাজারে যায়, গালপিট দেখায়া যখন বাজারে যায়, তখন আপনার মেয়ে, আপনার বউ যখন ঘর থেকে বের হইয়া বাজারে যায়, যদি বুরকা পরে যেত, তখন ছেলে এবং যুবক তারা সকলেই সম্মান দিয়ে কথা বলতো। কিন্তু সম্মানের বিপরীত বুরকা ছাড়া যদি মুখ খুলে, হাত পা খুলে, অর্ধ উলঙ্গ হয়ে যখন মনোহরদি বাজারে যাবেন, তখন বাজারের দোকানদাররা লোলুপ দৃষ্টিতে তাকায়। তখন নিজের সম্পত্তি বড় ভাইয়ের বউ বাবি বানায় আপনাকে ডাক দেয়, ভাবি আসেন, ভাবি আসেন, আফার আসেন না,
কিন্তু পরের দিন আপনি বুরকা পরে যখন মনোহরদী বাজারে যাবেন বা কোন কাপড় চোপড় কেনাকাটা করতে যাবেন, তখন পরের দিন বুরকা পরে হিজাব পরে যখন আপনি যাবেন, তখন আগের দিন বাবি বলে ডাক দিছে, ওই যুবকই আপনাকে পরের দিন মায়ের বোন খালা বলে আপনাকে সম্মান দিয়ে ডাক দেবে। এখন আপনি দেখেন, বের হলে বুরকা ছাড়া বের হলে আপনাকে নিজের সম্পত্তি বড় ভাইয়ের বউ বানায়া বাবি বানায়া সাইরা দিয়া ডাক দেয়, তার মানে কাছে আসো। আর যদি বুরকা পরে যদি আপনি বাজারে যান, বুরকা পরে যদি কেনাকাটা করতে যান, মাছ কিনতে যান, কাপড় কিনতে যান, তখন তারা মায়ের বোন খালাম্মা বলে ডাক দেয়। এখন আপনি দেখেন, আপনি বলবেন আপনারা তো কথা বলে আমাদেরকে প্যাকেটে ঢুকাইতে চান। না বোন, না না, আপনাদেরকে আমরা কথা বলে কোরআন এবং হাদিসের কথা বলে আপনাদেরকে প্যাকেটে ঢুকাইতে চাই না, আপনাদেরকে পর্দার ভিতরে নিতে চাই। এখন বলেন, মনোহরদী বাজারে রড সিমেন্টের দোকান আছে না নাই? আওয়াজ করে বলে, রড সিমেন্টের দোকান আছে না নাই? ওই রড সিমেন্টগুলো কোথায় থাকে? রডগুলো থাকে বাহিরে, বৃষ্টি রডের উপর দিয়ে যায়, বাতাস যায়, ধুলাবালু পড়ে, ওই রডগুলো জংকার পড়ে যায়। এখন বলেন, মনোহরদী বাজারে স্বর্ণের দোকান আছে না নাই? ওই স্বর্ণকারেরা স্বর্ণ রাখে কোথায়? বাহিরে না ভিতরে? ভিতরে তো রাখে, কিন্তু ভিতরে রাখার পরেও গ্লাস দিয়ে ডেকে রাখে, তারপরেও এটার মধ্যে বাস্কর ভিতরে ফোম দিয়া, তারপরে ফোমের ভিতরে স্বর্ণকে সম্মান দিয়ে রাখে। তারপরেও জলীয় বাষ্পের কারণে ওই লোহা, ওই কাঁচের গ্লাস ভেদ করে বাতাসের আলোকে, বাতাসের কারণে ওই স্বর্ণের ভিতরেও কিছু ধুলা বালি লাগার সম্ভাবনা আছে না নাই? এখন দেখেন, স্বর্ণ থাকে স্বর্ণকারের দোকানে, গ্লাসের ভিতরে বাক্সে বন্দি। ওখানে যদি 1,20,000 টাকার স্বর্ণের বড়ির মাঝে যদি 1 ফুটা 2 ফুটা 2টা 3টা বালিকণা যদি লাগে, 1,20,000 টাকা যদি স্বর্ণের বড়ি হয়, ওই স্বর্ণের গায়ে 2টা 3টা বালিকণা লাগার কারণে স্বর্ণের দাম 1,20,000, ওই দুলাবালির দামও 1,20,000। আর লোহা বাহিরে থাকে, রোদে বৃষ্টিতে জড়ে, লোহার দাম কম, স্বর্ণের দাম বেশি। আমরা আপনাদেরকে প্যাকেটে ঢুকাইতে চাই না, আপনারা বুরকা পরুন। এখন বুরকার নামে যে টাইট ফিট বুরকা বের হয়েছে, এই বুরকা বাদ দেন। তৎকালীন সময় আমাদের মা এবং বোনেরা যে বুরকা পরেছে, ওই বুরকা পরুন, হেজাব পরুন। শুধু কালো বুরকা পরলে, 2-1 রাকাত নামাজ পড়লে, কয়েক রাকাত তাহাজ্জুদ পড়লে আপনি সেরা নারী না। সেরা নারী হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। এখানে 4টা গুণ বলা হয়েছে। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর অনুগত হবে, বৈধ আদেশ মানবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আমার রাসূল বলেন, জান্নাতের 8টা দরজা আছে, যেই কোনো দরজা দিয়ে ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আসুন, পর্দা নিয়ে, পর্দার বাহিরে ছাড়া বিগত কোন কথা তো বলি নাই। যদি আমার বাবা মা বোনেরা রাগ হন, কিচ্ছু করা আসা যায় না। আপনারা সাজবেন, এই সাজটা যেন স্বামীকে দেওয়ার মতো হয়, ভাইকে দেওয়ার জন্য না, শ্বশুরকে দেওয়ার জন্য না, দেবরকে দেখানোর জন্য না, এই দেখানোটা হবে শুধু স্বামীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্দা নিয়ে যে কথাগুলো বললাম, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।